সবার অনুমতি নিয়ে কাশীধাম থেকে বৈষ্ণব নিয়ে আসা হলো। এই জায়গাটা মন দিয়ে শুনবেন, কথা রাখাটা দেখুন। একটু আগে কিন্তু ভক্ত ভগবানের একটা চুক্তি হলো, কথা হলো, তাই না? এটা মাথায় রাখবেন। এইবার বৈষ্ণব ঠাকুর কাশীধাম থেকে এসেছেন। কাশীধাম থেকে বৈষ্ণব ঠাকুর এসে বাঞ্ছারামের কুঠিরে সেই বিনোদকে সুন্দর করে প্রতিষ্ঠা করবার জন্য সুন্দর করে তিনি আরও বৈষ্ণব নিয়ে এসে অভিষেক করলেন। অভিষেক করে নতুন বস্ত্র পরিধান করে শৃঙ্গার করিয়ে এইবারে দুপুরবেলা ভোগ রন্ধন, অন্ন ভোগ লাগানো হবে। এবার ভোগ লাগানো হবে বলে বৈষ্ণব ঠাকুর, তিনি যিনি প্রধান ছিলেন, সেই বৈষ্ণব ঠাকুর, কাশীর বৈষ্ণব ঠাকুর মন্দিরের মধ্যে প্রবেশ করেছেন। এবার মন্দিরের মধ্যে প্রবেশ করে মন্দিরের দরজাটা দিয়েছে। দরজা দিয়ে, কারণ যখন ভগবানকে ভোগ লাগানো হয়, যিনি ভোগ লাগায় তিনি ছাড়া আর ভগবান ছাড়া আর কেউ প্রবেশ করতে পারে না, দরজা দেওয়া থাকে। এবার দরজা দিয়ে সেই বৈষ্ণব ঠাকুর ভগবানকে ভোগ নিবেদন করছে। কেমন করে? ভগবানকে ডাকছে, নয়ন জলে বক্ষ ভাসিয়ে। হ্যাঁ, কীভাবে নিবেদন করছে দেখুন। যারা নিত্য নিত্য ভগবানের ভোগ লাগায় তারা সবাই এই ভোগের গানটা গাইতে হয়। তো ভগবানের কাছে নৈবেদ্য সাজিয়ে নিয়ে গিয়ে বলছে, কি বলছে? ভজ নিবেদন করছে। কাশীর সেই বৈষ্ণব ঠাকুর, মন্দিরের মধ্যে বৈষ্ণব ঠাকুর আর বিনোদ আছে, আর কিন্তু কেউ নেই, দরজা জানলা সব বন্ধ। নিবেদন করছে, ভজ কত সলো। গৌর হরি বলবো না, গৌর হরি বলা যাবে, কি বলতে হবে? যেহেতু বিনোদ, সেই জন্য শ্রীবংশীধারী একটু উলুধ্বনি তাই ভজ ভক্ত বৎসল শ্রীবংশীধারী শ্রীবংশীধারী সহি গোষ্ঠবি হারি নন্দজা সোমতি চিত হারি ভজ বেলা হলো দামো দাদ অগ আই খন ওগো ভগমন অদিরে আসি তুমি কর হব জান। যখন কেঁদে কেঁদে বৈষ্ণব ঠাকুর সেবা দিচ্ছে, যখন সেবা দিচ্ছে আর ডাকছে, ডেকে ডেকে বলছে, প্রভু এসো, দেখো কত বেলা হলো, আর এমন করে থেকো না, বেলা হলো, দামোদর আইসো, এখনো ভোগ মন্দিরে আসি করো ভোজন, অনেক বড় পদ, তাই অত বড় করে গাইবার সময় নেই। সে যখন গাইছে, গাইতে 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 বৈষ্ণব ঠাকুর বৈষ্ণব ঠাকুর বৈষ্ণব ঠাকুর বারবার বৈষ্ণব ঠাকুর বলে উঠলো। বৈষ্ণব ঠাকুর চিন্তা করলো, এ কি মন্দিরের মধ্যে তো আমি আর কাউকে দেখতে পাচ্ছি না, তবে কি আমাকে বৈষ্ণব ঠাকুর বলে ডাকলো? কে কে আমাকে বৈষ্ণব ঠাকুর বলে ডাকলো? কে গো? কে তুমি? কে তুমি? আমাকে এমন করে বৈষ্ণব ঠাকুর বলে কে ডাকলো? সর্বাঙ্গটা কাটা দিয়ে উঠলো। ওই বৈষ্ণব ঠাকুরের সর্বাঙ্গ পুলকিত হয়ে উঠলো, ভয় ভয় করতে লাগলো যে মন্দিরের মধ্যে দরজা বন্ধ, জানালা বন্ধ, পর্দা দেওয়া আছে, আমি আর ভগবান বিনোদ ছাড়া এই মন্দির প্রাঙ্গণের মধ্যে আর কেউ নাই, তবে কি আমাকে বৈষ্ণব ঠাকুর বলে ডাকলো? না 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 না, তবে আমার মনে হয় ভুল ছিল। ওগো বেলা হলো দামোদর
সঙ্গে সঙ্গে বৈষ্ণব ঠাকুর চমকে উঠে বলল, কে তুমি? কে তুমি? কে তুমি? যাকে সেবা করানোর জন্য বারবার ডাকছ নয় বিনয় করে, বেলা হলো দামোদর আইসো এখনো, ভগবম দিরে আসি করো হব জন, যাকে তুমি ডাকছ আমি তো সেই গো। কি বললে? বিনোদ? বিনোদ তুমি? বিনোদ তুমি? তুমি আমার সঙ্গে কথা বলছো বিনোদ? তুমি? হ্যাঁ, তোমার সঙ্গে আমি কথা বলছি। শোনো শোনো বৈষ্ণব ঠাকুর, তুমি সেবা করালে তো আমি সেবা করতে পারবো না, তুমি সেবা দিলে যে আমি সেবা দিতে পারবো না। বৈষ্ণব ঠাকুর বলল, কেন? কারণ একজনের সঙ্গে যে আমার কথা দেওয়া, সে ভুলে যেতে পারে কিন্তু আমি তো ভুলতে পারি না। বৈষ্ণব ঠাকুর বললেন, কার কথা তুমি বলছো? বলছে, আমি যার কথা বলছি, যে আমাকে নদীর জল থেকে দুহাতে করে স্নেহ ভালোবাসা সন্তান স্নেহ ভালোবেসে বুকে জড়িয়ে ধরে যে আমাকে বাড়ি পর্যন্ত নিয়ে এসে প্রতিষ্ঠা করেছে, আমার বাবা গো। আমি তাকে বাবা বলে ডেকেছি। ও বৈষ্ণব ঠাকুর, আমার বাবাটা এখনো আসছে না কেন? আমার বাবা কি জানে না আমার যে খিদে পেলে আমি খিদে সহ্য করতে পারি না? ও বৈষ্ণব ঠাকুর, আমার বাবাটা কোথায় আছে একটু ডেকে দেবে? আমার বাবা বাঞ্ছারাম যতক্ষণ না আসবে আমি তো কিছুই সেবা করতে পারবো না বৈষ্ণব ঠাকুর। বৈষ্ণব ঠাকুর চমকে উঠল। কাশীধামের বড় বৈষ্ণব আমি, এত শাস্ত্র পড়েছি, এত ভাগবত অধ্যয়ন করেছি, নিত্য নিত্য গোবিন্দকে ভালোবেসেছি। সেই ভক্তি, সেই ভালোবাসা, সেই ভালোবাসায় কখনো ভগবানকে পেলাম না। আর আজকে বাঞ্ছারাম, সেই বাঞ্ছারাম তার বিনোদটাকে পাওয়ার জন্য পাগল হলো। আমি ডাকবো, আমি ডাকবো। বিনোদের চরণটা জড়িয়ে ধরে বললো, বিনোদ, বিনোদ তুমি কেঁদো না, আমি যাবো তোমার বাবাকে এক্ষুনি ডেকে নিয়ে আসো। আমি তোমার বাবাকে বলবো তুমি অমুক্ত হয়ে আছো, তুমি দাঁড়া। বৈষ্ণব ঠাকুর ছুটতে ছুটতে চলেছে মন্দির থেকে বাইর হয়ে। বাঞ্ছারাম তো জানে না, বাঞ্ছারাম তো অন্য কাজে ব্যস্ত ছিল। বৈষ্ণব ঠাকুর ডাকছে, বাঞ্ছারাম, বাঞ্ছারাম তুমি ছুটে এসো, তুমি ছুটে এসো। বাঞ্ছারাম কাজটা ফেলে রেখে ছুটতে ছুটতে এসে বলছে, বৈষ্ণব ঠাকুর আপনি কাঁদছেন কেন? আপনার চোখে জল, আপনি কাঁদছেন কেন? তবে কি আমার বিনোদের সেবায় কোনো ত্রুটি, আমার থেকে কোনো ত্রুটি হয়েছে? আমি সেবার কোনো ত্রুটি রেখেছি? না 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 বাঞ্ছারাম, না। একবার আমার বুকে আসবে, আমি একবার তোমার মতো ভক্তকে জড়িয়ে ধরতে চাই, তুমি একবার আমার বুকে আসবে বাঞ্ছারাম। বাঞ্ছারাম ছুটে গিয়ে বৈষ্ণব ঠাকুরকে জড়িয়ে ধরলো। আর বৈষ্ণব ঠাকুর বাঞ্ছারামকে বললো, বাঞ্ছারাম তোমার জীবন ধন্য, তুমি জ্ঞানী নাও, তুমি পণ্ডিত নাও, তোমার মধ্যে পাণ্ডিত্য নেই, তোমার মধ্যে জ্ঞান নেই, তোমার মধ্যে শিক্ষার কোনো আলো নেই, তোমার বিদ্যা নেই, কিন্তু তোমার ভক্তি আছে, তোমার অন্তরে ভক্তি আছে। চারি বেদে ষড়দর্শনে যেবা করে অধ্যয়ন, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে বাবা, কিবা তার অধ্যয়ন লোচন বিহীন জন দর্পণ, কিবা তার কাজে। তুমি চারি বেদ পড়েছো, ষড়দর্শন পড়েছো,
কিন্তু তুমি গৌর চরণ ভজন করো। ওজন্য বলছে বেদ বিদ্যা দুই কিছুই নাহি জানো তো সে যদি গৌরাঙ্গ করে সার নয়নানন্দ ভনে সেই তো সকলই জানে সর্বসিদ্ধি করো তবে দাও। তাই বিদ্যার প্রয়োজন নাই, জ্ঞানের প্রয়োজন নাই, যদি অন্তরে ভক্তি থাকে তুমি ভগবান পাবে। তাই আমি তোমাকে অনেক 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 আশীর্বাদ করলাম। যাও যাও। কোথায় যাব? আরে বাবা তুমি কি কিছুই মনে নাই না? তোমার সন্তান তোমাকে ডাকছে। আমার সন্তান? বাহ, চমৎকার। যাকে তুমি নদীর জল থেকে, কারতীয় নদীর জল থেকে তুলে নিয়ে এলে, যার সঙ্গে তোমার কথা হয়েছিল আমি তো জানি না, আমি তো ছিলাম না, কিন্তু যার সঙ্গে তুমি কথা দিয়েছিলে, তুমি নাকি তাকে বলেছিলে তুমি কি সন্তানের মতো কোলে বসিয়ে তাকে নিজে হাতে সেবা করাবে, আর সে তোমার কোলে বসে তোমাকে বাবা বলে তোমার হাত থেকে সে সেবা করবে। মনে আছে? আমার মনে আছে, আমার মনে আছে। তবে যাও, দাঁড়িয়ে কেন? যাও। বিনোদ বিনোদ বলতে বলতে ছুটতে ছুটতে ভগবানের সামনে গিয়ে আছাড় খেয়ে বললেন, বাচ্চারা, উলুধ্বনি মায়েরা শঙ্খধ্বনি জয়ধ্বনিতে ভরিয়ে দাও। নিতাই গৌর প্রেমানন্দে একবার হরিব। ভগবানের প্রেম। ভক্তিবিনোদ ঠাকুর বললেন, সর্বস্ব তোমার চরণে শুকিয়া পড়েছি তোমার। তুমি তো ঠাকুর, আমি তোমারই কুকুর বলিয়া জানো বলে। সর্বস্ব তার চরণে যখন তুমি দান করতে পারবে না, কত বলবো, সারাদিন সারা রাত চলে যাবে তবু শেষ হবে না। কীর্তন তো আর 3 ঘন্টা 4 ঘন্টার জিনিস নয় বাবা, এ তো অগাধ সমুদ্র। সমুদ্র থেকে 3-4 বালতি জল তুলে নিলে সমুদ্রের জল কি কমে যাবে? তো কীর্তনটা হলো অগাধ সমুদ্রের মতো। যত খুঁজবে যত খুঁজবে, যত তলায় যাবে, যত তলায় যাবে, তত হিরে মণি মাণিক্য খুঁজে পাবে। ভক্তিবিনোদ ঠাকুর বড় ম্যাজিস্ট্রেট ছিলেন। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের বাবা ছিলেন ভক্তিবিনোদ ঠাকুর। সেই ভক্তিবিনোদ ঠাকুর বড় ম্যাজিস্ট্রেট ছিলেন। তিনি আজকে লিখলেন, প্রভু তব পদযুগে মোর নিবেদন, নাহি মাগি দেহ সুখ বিদ্যা ধনজন, নাহি মাগি স্বর্গ আর মোক্ষ, নাহি মাগি না প্রার্থনা করি কোনো বিভূতির লাগি। নিজ কর্ম গুণে দোষে আমি যে যে জন্ম পাই, জন্মে জন্মে যেন আমি তব গুণ গাই। সেই ভক্তিবিনোদ ঠাকুর লিখলেন, সেই ভক্তিবিনোদ ঠাকুর লিখলেন, কি লিখলেন? সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমারি রে। তুমি তো ঠাকুর, আমি তোমারে কুকুর। ওগো তুমি তো ঠাকুর, আমি তোমার কুকুর। আমায় বলি জানো বলিহা জানো মোরে, বলিহা জানো মোরে, বলিহা জানো মোরে।
দেখো, তুমি তো ঠাকুর, আমি তোমারই কুকুর, বলি হাজানো হোমরে, তাই আমি তোমার কুকুর হয়ে আমি তোমার সারা জীবন তোমার চরণের কাছে তোমার দাসত্ব করব। তুমি শুধু তোমার চরণ তলে আমাকে ঠাঁই দিও, আমি আর কিচ্ছু চাই না, ওই চরণের কাছে তুমি আমায় রেখে দিও। হ্যাঁ, বাঁধিয়া নিকটে পালি হো আমারে, রাখিও তোমার দ্বারে, প্রতিক জনেরে আসিতে না দিব, রাখিব গড়ের ধারে। কি বললেন? একটা কুকুর বাড়িতে যেমন একটা কুকুরকে পোষ মানানো হয়, একটা কুকুর যেমন বাড়ির পোষা কুকুর হয়ে থাকে, সেই কুকুরের মতো সেই কুকুর যেমন একটা অচেনা লোক বাড়িতে এলে, খারাপ বড় প্রবৃত্তির লোক বাড়িতে এলে সে যেমন জানিয়ে দেয়, ঘেউ 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 করে জানিয়ে দেয়, তখন বাড়ির মালিক জেনে যায় এই বাড়ির আশেপাশে কোনো খারাপ লোক ঘোরাফেরা করছে। তাই ভক্তি বিনোদ ঠাকুর নিজেকে বলছে আমি কুকুর হয়ে, তেমনই কৃষ্ণ বহির্মুখী কোনো জীব যদি এসে ঘোরাফেরা করে, তোমার নামে যদি কেউ বাধা দেয়, তাকে আমি তোমার থেকে অনেক দূরে সরিয়ে রাখবো, তাকে তোমার সংস্পর্শে আসতে দেব না, তোমাকে ছুতে দেব না, তোমাকে স্পর্শ করতে দেব না। তাই আমি তোমার কুকুর হয়ে তোমার পায়ের কাছে থাকতে চাই। সেই জন্য বললেন তব নিজজন প্রসাদ সেবিয়া উচ্ছিষ্ট রাখিবে যাহা। হ্যাঁ, বলছে তোমার তোমার নিজজন, তোমার ভক্তরা প্রসাদ সেবা করে, প্রসাদ গ্রহণ করে উচ্ছিষ্ট যেখানে রেখে দেবে, সেটাই আমি আনন্দ করে, সেই উচ্ছিষ্টটাই আমি আনন্দ করে প্রসাদ রূপে গ্রহণ করবো। তাই গৌর প্রেমানন্দ একবার হরি। কি কুকুররা তাই করে তো? কুকুরদের কি করে? বাড়ির লোকেরা খাওয়া দাওয়ার পরে উচ্ছিষ্ট যেটা পড়ে থাকে, খেয়ে যা খেয়ে যা বলে না। তাই ভক্তি বিনোদ ঠাকুর নিজেকে কোন জায়গায় নামালো দেখুন, বলছে তোমার ভক্তরা তোমার প্রসাদ সেবা করে উচ্ছিষ্টটা যেটা রেখে দেবে, সেটাই আমি আনন্দ করে পাবো। এর থেকে আর কি বলবে বাবা? আর কি চাওয়ার আছে? আর কি বলার আছে? এত ছোট হলো, এর থেকে আর কিছু বলা যায় বাবা? সেই জন্য বলছে আত্মনিবেদন। হ্যাঁ, তুয়া পদে করো, আত্মনিবেদন করো, তার চরণে নিজেকে সমর্পণ করে দাও, তার চরণে নিজেকে সঁপে দাও, তাহলে দেখবে আর কোনোদিন দুঃখ থাকবে না, আর কোনোদিন জ্বালা থাকবে না, আর কোনোদিন কষ্ট থাকবে না। তোমাকে তাকে খুঁজতে হবে না, তোমাকে তার কাছে যেতে হবে না, সে তোমাকে কষ্ট করে খুঁজে নেবে। নিতাই গৌর প্রেমানন্দ একবার হরি বল। আজকে বাঞ্ছারামকে খুঁজে নিল ভগবান, কারণ তার ভক্তিতে, আর সেই ভক্তিতে ভগবানকে যখন পেল, আর সেই ভগবানকে মনের মতো করে সেবা দিচ্ছে। হরি হরি বল। এইবার দেখুন, যখন সেবা পূজা হলো, সেবা হচ্ছে চারিদিকে সেই কথা প্রচার হতে লাগলো। এইবারে বিনোদের সেবা হচ্ছে, বিনোদের সেবায় সবাই মশগুল হয়ে গেল। গ্রামবাসী বৃন্দরা বললেন ও বাঞ্ছারা, বলল হ্যাঁ, বাড়িতে তো বিনোদ সেবা হচ্ছে, অনেকদিন হলো বিনোদের সেবা করছো, তো মায়েরা বলো তো কৃষ্ণ ভগবানকে কি একা দেখতে ভালো লাগে? হ্যাঁ, ভগবানের পাশে কে না থাকলে না মানাবে? কাকে থাকতে হবে? হ্যাঁ, রাধারানী। রাধা ছাড়া সবই যে আধা, রাধা কিন্তু থাকতেই হবে। রাধারানী না থাকলে কেমন করে কৃষ্ণের মান মারবে? হ্যাঁ, হরি হরি। তাই একটা দ্বন্দ্ব হয়েছিল না সুখসারির মধ্যে, যেখানে বলেছিল যে কৃষ্ণ তুমি শুধুই কৃষ্ণ, রাধা না থাকলে তোমার কোনো জোর নেই। বলে হ্যাঁ, কি বলছো? বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের কি বলেছিল? সুখে বলে আমার কৃষ্ণ মদন মোহন, তাই তো? সুখে বলে আমার কৃষ্ণ মদন মোহন। আর সারি কি বলেছিল? সারিহি বলে, সারিহি বলে তুমি কি আর এমনি এমনি মদন মোহন হয়েছ? পিছনে কারণ আছে। বলে আবার কি কারণ? সারিহি বলে আমার রাধে বামে যতক্ষণ, নইলে শুধুই মদন বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। তারপর কি বলেছিল? সুখ বলে আমার কৃষ্ণ চূড়া বামে হেলে। তখন সারি বলছে চূড়া কি আর এমনি এমনি বামে হেলে? তার একটা কারণ আছে। কি কারণ? চূড়া বামে হেলে তার আবার কারণ কি? বলে শোনো, সারিহি বলে, সারি বলে আমার রাধের চরণে পাবে বলে, তাই তো চূড়া বামে হেলে। বাঞ্ছারাম, তো তুমি যেমন করে তোমার বিনোদ এসেছে, তা তুমি ওই বাজার থেকে তোমার রাধারানীকে কিনে নিয়ে এসো দেখি। অসম্ভব।
এর আগেও তোমরা আমাকে বলেছো বাজার থেকে বিনোদকে নিয়ে আসতে, ভগবান কিনে নিয়ে আসতে। আমি সেদিন বলেছিলাম যে আমার অন্তরে যদি ভক্তি থাকে, আমার অন্তরে যদি ভালোবাসা থাকে, আমার অন্তরে যদি শুদ্ধ প্রেম থাকে, তবে আমি কখনো কোনো দিন বাজার থেকে ভগবান কিনবো না, ভগবান নিজে আমার কাছে আসবে। তাই এখানে এটাও আমি বললাম যে যদি সত্যি সত্যি আমি রাধা চরণে আমার মন প্রাণ সঁপে দিতে পারি, রাধা রানী আমি তার কাছে যাব না, সে আমার কাছে আসবে। তাই প্রেম সে বলো রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। সবাই একবার জোরে জোরে বলবে, সেই রাধা রানীকে স্মরণ করতে হবে। রাধা রানীকে আমরা সবাই মিলে ডাকবো, করতালি দিয়ে, উলুধ্বনি শঙ্খ ধ্বনি দিয়ে, নিতাই গৌর প্রেমানন্দে একবার হরি বল। কারণ ভগবানের থেকে রাধা রানীকে যদি তারা ডাকা হয় না, রাধা রানীর কৃপাটা সবার আগে হবে। এত করুণাময়ী, এত প্রেমময়ী। হরি হরি বল। রাধা বলো, রাধা 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 রাধা, বলো রাধা 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 রাধা, শ্রী রাধা। ও মেরি বিনতি হ্যায়, বিনতি মানে তোমার চরণে আমার নিবেদন। ওহে রাধা রানী মেরি বিনতি হ্যায়, ইহে রাধা রানী সবাই একটু হাতে তালি দিয়ে সবাই মিলে গাইবে, কেমন? কৃপা পরসাই রাখে না রাধা রানী, কৃপা পরসাই রাখে না রাধা রানী, কৃপা পরসাই রাখে না মহারানী, কৃপা পরসাই রাখে না মহারানী, কৃপা পরসাই রাখে না মমই রানী, কৃপা পরসাই রাখে না। ও মুঝে तुम्हारी सहारा महारानी, मुझे तुम्हारी सहारा महारानी, मुझे तुम्हारी सहारा महारानी, चरणों में लिपटाए रखना, परिसाई रखना। सबाई भोक्ता दिए बसु, भोक्ता परिसाई रखना महारानी, परिसाई रखना। সবাই একটু দুটি হাত তুলে, এবং বাহু তুলে, হেলে তুলে নেচে নেচে এইভাবে চলো, একসাথে বলবো আমরা, কণ্ঠ কণ্ঠ মিলিয়ে আমার সঙ্গে বলবা, কেমন? হরি বল। রাধা 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 রাধা, জোরে বলো, রাধা রাধা রাধা, আর একটু জোরে চলো, রাধা রাধা, বাহ বাহ, রাধা। আরেকবার আরেকবার, হ্যাঁ এত ভালো লাগছে না তাই বলতে ইচ্ছা, আরেকবার, রাধা। ও রাধা, ও রাধা, রাধা, ও রাধা, 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 বঞ্চিত করে না, প্রেমময়ী। আজকে
ভক্ত ভগবান বিশ্বাস, এক কৃষ্ণ ভক্ত, তার একটা বন্ধু ছিল কৃষ্ণ বহির্মুখী, ভগবানকে ভালোবাসতো না। জোর করে নিয়ে গেছে মন্দিরে, ভগবান দর্শন করেছে। আর ভগবান দর্শন করার পর সে আর বাড়ি আসছে না। তাকে বন্ধু বলছে, কিরে বাড়ি যাবি না, বাড়ি চল। বলে যাবো না। বলে কেন? বলে আমি সব দিয়ে দিয়েছি। বলে এখনই এলি আর কি দিলি? টাকা পয়সা? বলে না না, টাকা পয়সা আমি দিইনি। তাহলে কি দিয়েছি? মানে সেটা আর ফেরত নিতে পারবো না, তাই এখানে বসে আছি। তা কি দিয়েছিস বলবি তো? বাবা কি দিয়েছে গো? হ্যাঁ, মন প্রাণ সব দিয়েছে। হিন্দিতে যাকে বলছে দিল, হ্যাঁ, সেই জন্য বলছে আমি খইয়ে দিয়েছি। বলে কি খইয়েছি? শোন, দিল খো গয়া, 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 দিল খো গয়া। বলে কোথায় কোথায় দিলি? বলে কোন জায়গায় গেছে আমি নিজেও জানি, তবে অনুমান করে বলছি কোথায় কোথায় গেছে। বলে কোথায় গেছে? হ্যাঁ, যমুনা কিনারা হ্যাঁ, ईदवन प्यारा है, कण कण में बिहारी जी, अब तेरा नजरा है। यमुना किनारा है, ईदवन प्यारा है, कण कण में बिहारी जी, अब तेरा नजरा है। दिल खो गया, दिल खो गया, दिल खो गया। बंकी बिहारी श्री वृंदावन में, हाय मेरा दिल खो गया। बंकी बिहारी श्री वृंदावन में, हाय मेरा दिल खो गया। बंकी बिहारी श्री वृंदावन में, हाय मेरा दिल खो गया। दिल खो गया, दिल खो गया, दिल खो गया, दिल खो এদিকে দেখুন, যেই সবাই বলছে রাধারানীকে নিয়ে আসতে হবে, বাঞ্ছারাম কিছুতেই হ্যাঁ বলল না। তখন মন্দিরে যে ছিল বিনোদ জাগ্রত, বিনোদ বলছে আমি কেমন বাবার পাল্লায় পড়লাম। আমার বাবা জীবনে এ যা বাবা, এ মনে হয় জীবনে আমার বিয়ে দেবে না, জীবনে আমার বিয়ে দেবে না, কঠোর বাবা। তাহলে তবে কি আমার সম্বন্ধ আমার ঠিক করতে হবে? মায়ের এখন তাই হচ্ছে। এখন বাবা মাকে আর দেখে দিতে হয় না, এখন সবাই দেখে রেখে দিয়েছে। তাই এখন যাদের বিয়ে হয়নি না, অনেক ছেলেরা আমাদের বলে, মানে ছেলের বাবারা, দিদি ভাই অনেক জায়গায় কীর্তন তো করতে যান, যদি ভালো মেয়ে পান একটু বলবেন। আমরা বলি আপনার ছেলেরা আর বিয়ে হবে না, কারণ যুগ বদলেছে, যুগ পাল্টেছে। এখন কোনো ছেলে মেয়ে যদি এখনো থাকে যে দেখাশোনা করে হবে, তাহলে আর তাদের বিয়ে হবে না, ওই পর্যন্তই। হ্যাঁ, এখন যেখানেই যেমন সব তো হয়ে আছে, এখন ফোন কিনে দিলে সব বিয়ে সম্বন্ধ ঠিক হয়ে যাবে। তো ওই জন্য এখানে ভগবানের ঠিক তাই হলো। বিনোদ বলছে আমার এমন বাবাই আমার সম্বন্ধ আনতে হবে না, আমার সম্বন্ধ নিজেকেই করতে হবে। তাই দেখতে দেখতে
ছোট করে একটা ঘটনা শুনে নেব। ঘটনাটা হলো যে আজ রাধারানীকে বিনোদ ডাকবে কেন না, রাধারানী গোলক বৃন্দাবনে গোবিন্দের কাছে আক্ষেপ করে বলেছিলেন যে হে গোবিন্দ, মৃত্যু যন্ত্রণাটা কি তুমি পেয়েছো, তুমি জানো সেই যন্ত্রণা কেমন উপভোগ করেছো, কিন্তু আমি কোনোদিন মৃত্যু যন্ত্রণাটা উপভোগ করিনি। তাই তোমার কাছে আমার এই মিনতি, যদি আবার কখনো আমার কোনো দিন সুযোগ হয়, কোনো দিন যদি মনে হয় যে রাধারানীকে তুমি আবার ধরার বুকে জন্ম নেয়াবে, সেদিন তুমি আমাকে মৃত্যু যন্ত্রণাটা কি সেটা পাওয়ার জন্য একবারের জন্য হলেও তুমি আমাকে ধরার বুকে একবার নিয়ে এসো। তাই গৌর প্রেমানন্দ একবার হরি বল। তাই আজকে বিনোদ চিন্তা করলো, রাধারানী বলেছিল মৃত্যু যন্ত্রণাটা কি সেটা সে পাবে, তার জন্য রাধারানীকে আমার প্রয়োজন। আমার সিংহাসনের বাম দিকের আসনটা খালি পড়ে আছে, তাই গোলক বৃন্দাবনে রাধারানীকে স্মরণ করলেন, হে রাধে তুমি এসো, তুমি এসো, তোমাকে যে আমার খুব প্রয়োজন, তুমি এসো। সেই করুণাময়ী প্রেমময়ী রাধা ঠাকুরানী তিনি জন্ম নিলেন ওই ওমা রায় বাহাদুর বলে এক জমিদারের ঘরে। মহামায়ার কোল আলো করে ফুটফুটে কন্যা সন্তান রাধারানীর এক অংশ জন্ম নিল সেই জমিদার বাড়িতে। আর ধীরে ধীরে সেই মেয়েটা বড় হচ্ছে, সেই মেয়েটার নাম রাখা হলো রাধা রানী। সেই মেয়েটা বড় হচ্ছে, দেখতে দেখতে 12 বছরের মেয়ে, হ্যাঁ বাবা 12 বছরের মেয়েটা একটু একটু করে বড় হলো। এইবার বাবা মার আদর, বাবা মার ভালোবাসা পেতে পেতে মেয়েটা বড় হয়ে গেল। সখীদের সঙ্গে খেলা করে, আনন্দ করে, আবার মা বাবার মাঝখানে গিয়ে ঘুমিয়ে পড়ে। সেদিন মা বাবার মাঝখানে মেয়েটা এখন ঘুমিয়ে পড়েছে। এইবারে লক্ষ্য করুন, যখন ঘুমিয়ে পড়েছে হঠাৎ জমিদার বাবু স্ত্রী মহামায়ার সঙ্গে রাত্রিবেলা কথোপকথনের মাধ্যমে বলছে যে মহামায়া শোনো, মহামায়া তোমায় আজকে একটা কথা বলবো, কথা নয় মন দিয়ে শোনো। মহামায়াকে বলছে, মহামায়া তোমার সঙ্গে আমার একটা জরুরি কথা আছে। মহামায়া বলছে, বলো স্বামী কি কথা? তুমি কি জানো নবগ্রামে এক ভক্ত আছে যার নাম বাঞ্ছারাম। আর শুনেছি বাঞ্ছারামের ঘরে নাকি এক জাগ্রত ভগবান এসেছে, যে ভগবানের নাম হলো বিনোদ। সেই বিনোদ নাকি কথা বলে, সেই বিনোদ নাকি হাঁটা চলা করে। মহামায়া উঠে বসেছে, কি বলছো তুমি স্বামী? হ্যাঁ গো, তাই আমার যে বড় দেখার ইচ্ছা করছে, তুমি কি যাবে? তাহলে চলো আমরা কালকেই রওনা দিই। অবশ্যই যাব, হ্যাঁ আমরা এক্ষুনি যাব, চলো আর বিলম্ব নয়, তবে আমরা রওনা দিই। ভক্তমণ্ডলী বাবা ভক্তিমতী মায়েরা লক্ষ্য করুন, বলুন তো এই কথাটা কে কাকে শোনাচ্ছে? জমিদার বাবু মহামায়া গিন্নিকে শোনাচ্ছে। তাহলে জমিদার বাবু বলছে, গিন্নি মহামায়া শুনছে। তোমরা কি জানো আর একজনও শুনছে? হ্যাঁ, মাঝখানে শুয়ে আছে বটে, সে তো ঘুমায়নি। সে যদি ঘুমিয়ে পড়বে কথাটা শুনবে কে? আর সে যদি না শুনবে মিলনটাই বা হবে কি করে? তাই না? তাহলে মিলন করতে গেলে তাকে শুনতে হবে। তাই বাবা মাকে বলছে, মা শুনছে, মা সাই দিচ্ছে, দুজনের কথাটা মিশ্রণ হয়ে মেয়েটার করণে যাচ্ছে। মেয়েটা আনন্দে পুলকিত হয়ে উঠছে। মেয়েটা শুয়ে শুয়ে মনে মনে বলছে, বাবা মা যাবে যাবে করছে, কিন্তু ওরা তো আমাকে নিয়ে যাওয়ার কথা ভাবছে না। তবে কি ওরা চিন্তা করেছে আমাকে নিয়ে যাবে না? ঠিক আছে, কালকে ওরা বেরোনোর আগে আমি সেজে গুজে লুকিয়ে থাকবো। যেই মা বের হবে গিয়ে মায়ের আঁচল টেনে ধরবো। হ্যাঁ, এই বলো তো শুনে নিয়েছে। পরের দিন তাহলে তাড়াতাড়ি যেতে হবে। ওমা, মা উঠেছে ভোর 5টায়, মেয়ে উঠেছে 4টে। সে তো আগে থেকে স্নান টান করে রেডি। এইবারে মা সুন্দর করে সাজুগুজু করেছে। সাজুগুজু করে এইবারে মা করলো কি, হ্যাঁ সেজে এবারে জমিদার বাবু ডাকছে, কই গো
মহামায়া হলো, কই এত দেরি করছো কেন? আরে আরে যাচ্ছি যাচ্ছি, এই তো হয়ে গেছে, আমার হয়ে গেছে, যাচ্ছি। কিন্তু মাও জানে না, বাবাও জানে না পর্দার আড়ালে কি চলছে। হরি হরি বল। হ্যাঁ, মা বাবা কেউ জানে না। এবার মেয়ে সেজে, এইবার মা সেজে যখন জমিদার বাবুকে নিয়ে বেরিয়ে যেতে যাবে, এই চলো আমার হয়ে গেছে, দেরি করছো কেন, চলো চলো চলো, এবার চলো চলো বলছে। আর এমন সময় মেয়ে কি করলো, আরে কি হলোটা কি, আরে কি হলো, ওই দেখো, আরে আঁচল টেনে ধরে আছে। এ রাধে রাধে, আঁচল ছেড়ে দে মা, আঁচল ধরেছে। ওগো শুনছো, এই দেখো তো মেয়ে আঁচল ধরে আছে, কি করে যাই বলো দেখি। হ্যাঁ, এই তুই এমন করছিস কেন? আরে একটু থাকতে বল। আরে বাবা আমি এখনই আমি চলে আসবো, চলে করিস না রে মা। এইবার দেখুন আঁচলটা ধরেছে, ছাড়ছে না, কিছুতেই ছাড়ছে না, মা রেগে গিয়েছে। তখন বাবা চিন্তা করছে মেয়ে যখন বাদ সেধেছে, ওকে কাঁদিয়ে গিয়ে লাভ নেই। হ্যাঁ, তাই বলছে ও মহামায়া তুমি এক কাজ করো, ওকে বরং নিয়ে চলো। না আমি নিয়ে যাবো না, ওকে নিয়ে যাবো না, নিয়ে গেলে দুষ্টুমি করবে, শুনতে দেবে না। আমি বলছি কিছু নিয়ে যাবো না, আমাকে নিয়ে চলে। এবার এমন কাঁদছে, বাবা বলছে আচ্ছা ঠিক আছে আমি দায়িত্ব নিচ্ছি, আমার মেয়ে অন্যায় করবে না, ও ধীর হয়ে থাকবে, তুমি ওকে সাজিয়ে দাও। বলছে বাবা আমাকে সাজাতে হবে না, আমি সেজে দাঁড়িয়ে আছি। তখন বুঝে নিল যে রাত্রেবেলা যে গল্পটা হয়েছে আমরা শুধু শুনিনি, ও শুনেছে। তাহলে চলো আর দেরি নয়, এই বলে মেয়েকে নিয়ে পালকিতে করে চলে গেল জমিদার বাবু আর মহামায়া সেই নবগ্রামে যেখানে আছে বিনোদ। সেই নবগ্রামে গিয়ে এইবার না না তোমাদের নয়, তোমরা সত্যি, তোমাদের আমি বলতে পারি। আরে নবগ্রামে গিন্নিমা এসেছে, জমিদার বাবু এসে সরে যেতে বলছে। হ্যাঁ, তাই সরে গেছে। এবার যেই সরে গেছে, যখন সরে গেছে ধীরে ধীরে জমিদার বাবু আর গিন্নিমা ওই মন্দিরের কাছে এসে যেখানে বিনোদ দাঁড়িয়ে আছে, নবগ্রামের সেই বাঞ্ছারাম সুন্দর করে দুটো আসন পেতে দিয়েছে। সেই আসনে বসলো গিন্নিমা আর জমিদার বাবু। এই জায়গাটা লক্ষ্য করবেন। এবার গিন্নিমা জমিদার বাবু বসেছে, বসে যেখানে বসেছিল সেখান থেকে একটু কাত হলে বিনোদের বিগ্রহটা দেখা যাবে। এবারে ছোট্ট মেয়েটি মায়ের কোলে বসেছে, মায়ের কোলে বসে কিন্তু উসপাস করছে শুধু। আর এরা জিজ্ঞাসা করছে বাঞ্ছারামকে যে বাঞ্ছারাম এমন অসাধ্য সাধন তুমি কি করে করলে? তোমার বিনোদ নাকি কথা বলে? আগে আগে হ্যাঁ মহারাজ, হ্যাঁ জমিদার বাবু আমার বিনোদ কথা বলে। বাবা তা কি করে পেলে তোমার বিনোদকে, কোথায় পেলে? তাহলে এই কথা বলতে গেলে, বিস্তারিত বলতে গেলে একটা সময় লাগবে। তা সেই সময়টা নিতে গেলে তাহলে চুপ করে বসে থাকতে হবে। এইবারে ছোট্ট মেয়ে, দ্বাদশ বৎসরের মেয়েটা মনে মনে চিন্তা করছে আমার বাবা মার কি আর কোনো বুদ্ধি নেই? ওরা দেখতে এসেছে বিনোদকে, আগে তাকে দেখি চলো, তারপরে না হয় গল্পটা শুনবো। তাকে না দেখে এর আগে গল্প জুড়ে দিয়েছে। তাহলে এরা গল্প বলা মানে আমারও দেখা হবে না, ওই গল্পের সঙ্গে আমাকেও সাই দিতে হবে, আমাকেও বসে থাকতে হবে। কিন্তু আমার তো আর ধৈর্য ধরছে না, আমার তো আর ধৈর্য ধরছে না, আমার তো দেখবার জন্য প্রাণটা ছটফট করছে। রাত্রিবেলা জমিদার বাবু জমিদার গিন্নিকে বলে জমিদার গিন্নির অন্তরে যে উৎফুল্লতা হয়নি, তার থেকে দ্বিগুণ আনন্দ পেয়েছে ওই দ্বাদশ বৎসরের রাধারানী। তাই রাধারানী যবে থেকে শুনেছে, যখন থেকে শুনেছে, সারা রাত ঘুমাতে পারেনি, ছটফট ছটফট করেছে। শুধু ভেবেছে কখন বিনোদের কাছে যাব, কখন বিনোদকে জড়িয়ে ধরবো, কখন একবার আমি প্রাণ ভরে তাকে দর্শন করব। আর এসেও যখন পড়েছে, এসে পড়ে যখন গল্প শুনছে, তাকে দেখতে পাচ্ছে না, আর কি থাকতে পারে? তাই মেয়েটার জ্বালা হচ্ছে, যন্ত্রণা হচ্ছে, কষ্ট হচ্ছে, আকুলতা ব্যাকুলতা ছটফট করছে। মায়ের চুপ করে বস, চুপ করে বস, বসতে পারছে না, কিন্তু বলতেও তো পারছে না যে আম্মা আমাকে ছেড়ে দাও, আমি বিনোদকে দেখবো। এ কথা বললেই তো মা বাবা তাকে বকবে, তাহলে আমি যাব কি করে? আমি বিনোদকে দেখবো কি করে? বিনোদের নয়ন নয়ন দেবো কি করে?
চিন্তা, নদীর ধারে পড়ে থাকে, ধুলার মধ্যে গড়াগড়ি দেয়, কেঁদে কেঁদে বলে তার মতো সুন্দর কেহ এই ত্রিজগতে নাই, যার নয়ন বাঁকা ভঙ্গি বাঁকা মোহন মুরলি কানাই, আমি তারে পেলাম কই, আমি যার লাগি পাগল হলাম, তারে পেলাম কই। আমি কৃষ্ণ পেলাম না, আমি কৃষ্ণ পেলাম না, আমি কৃষ্ণ পেলাম না। এই আকুলতা সেই মেয়েটা মায়ের কোলে বসে বসে, লক্ষ্য করো মায়েরা, ধীরে ধীরে মায়ের কোল থেকে এইভাবে এইভাবে একটু একটু করে কাত হয়ে ওই যে মন্দির, ওই মন্দিরের সিংহাসন, আর মন্দিরের সিংহাসনে দেখলো অপূর্ব সুন্দর যেই মেয়েটা বিনোদের নয়নে নয়ন দিল, এক ঝলক যেই বিনোদকে দর্শন করলো, দর্শন করার সঙ্গে সঙ্গে মেয়েটা উপলব্ধি করলো, মেয়েটা যেন বুঝে গেল, মেয়েটা যেন দেখতে পেল যে যে বিনোদকে সে দেখবার জন্য সে আগ্রহী হয়েছিল, তার থেকেও যেন বিনোদ বেশি আগ্রহী হয়ে চোখের ইশারা করে যেন ডাকলো। আমি বলছি আমার গায়ে কাঁটা দিচ্ছে, উপলব্ধি। দেখবার পর যখন মেয়েটা চমকে উঠলো, ভাবলে কি আমার দিকে কি তাকালো, বিনোদ, বিনোদ আমাকে দেখলো, না না আমার কোথাও ভুল হচ্ছে না তো, আমার কোথাও ভুল হচ্ছে না তো। এবার দ্বিতীয় আবার ভাবছে প্রথমবার তো দেখলাম, এটা মনে হয় আমার ভুল ছিল, তবে আর একবার দেখবো, আর একবার দেখি না, আর একবার দেখি না। এই বলে মেয়েটা আবার মায়ের কোলে বসে বসে নিজেকে স্থির রাখতে পারলো না, ধীরে 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 আবারও মায়ের কোল থেকে এইভাবে এইভাবে কাজ হয়েছে, কাজ হয়ে আরো একবার বিনোদের নয়নে নয়ন দিল, আর যেই নয়ন দিল, নয়ন দেওয়ার সঙ্গে সঙ্গে আজ দেখলো, তখন প্রথমবারে যখন দেখেছিল তখন বিনোদের চোখের ইশারা করে ডাকলো, কিন্তু দ্বিতীয়বার যখন বিনোদের নয়নে নয়ন দিল, নয়ন দেওয়ার সঙ্গে সঙ্গে সেই রাধারানী দেখলো এইবার বিনোদ যেন তখন দেখেছিল হাতে বাঁশি ছিল, এইবার বাঁশিটা বাঁ হাতে রেখে চোখের ইশারা করছে, আর ডান হাত দিয়ে যেন এইভাবে ইশারা। আহা